বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাসটা খুব মন দিয়ে করব। হ্যাঁ, খুব মন দিয়ে ক্লাসটা করলে ইনশাল্লাহ অনেক কিছুই জানতে পারবো। আচ্ছা, ইট অর্থ কি আমরা সবাই জানি। ইট অর্থ হলো খাওয়া, যা একটি ভার্ব। যেহেতু খাওয়াটা আমরা মুখের সাহায্যে খাই, আমাদের অঙ্গ লাগে, এই জন্য খাওয়া একটি ভার্ব। একটি ভার্বের তিনটি রূপ থাকে। যেহেতু খাওয়া, ইট শব্দের অর্থ খাওয়া, এটা একটা কাজ, তো ইটেরও তিনটা রূপ আছে। তো একটি ভার্বের কয়টি রূপ থাকে? তিনটি রূপ। প্রথম রূপটার নাম হচ্ছে প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ইটের প্রেজেন্ট ফর্মটা কি? ইট। আচ্ছা, আরেকটা রূপ হচ্ছে পাস্ট। কি? পাস্ট। তো এই যে ইট একটা ভার্ব বা কাজ, এটার আরেকটা রূপ হচ্ছে এইট। ইট হচ্ছে প্রেজেন্ট, এইট হচ্ছে পাস্ট। এইট কি? পাস্ট। আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। কি? পাস্ট পার্টিসিপল। তো ইটের অবশ্যই আরেকটা রূপ আছে, এটা হচ্ছে ইটেন। তো প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, পাস্ট ফর্ম হচ্ছে এইট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। আমরা বুঝার স্বার্থে ইটকে 1 নং রূপ, এইটকে 2 নং রূপ, ইটেনকে 3 নং রূপ ধরব। তো ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন, আমি কিন্তু খুব আস্তে স্লোলি যাচ্ছি। ইনশাল্লাহ 3 মাসের মতো ধৈর্য ধরে দেখতে হবে ইনশাল্লাহ মোটামুটি একটা অবস্থানে যাওয়ার জন্য। এখন নিচের বাক্যটি দেখি। হ্যাঁ, আমরা এখানে প্রতিদিন ভাত খাই। আমরা এতদিন তো অনেকটাই শিখেছি। হ্যাঁ, কি শিখেছি? যে একটি বাক্যে প্রথমে সাবজেক্ট বসাতে হয়। ইংরেজি বাক্যে আমরা কি করব? প্রথমে সাবজেক্ট বসাবো। এই যে বাক্যটা, আমি ভাত, আমি এখানে প্রতিদিন ভাত খাই, এখানে সাবজেক্ট কোনটা? এই খাওয়ার কাজটা কে করে? খাওয়ার কাজটা কে করে? আমি। আর খাওয়া যেহেতু কাজ, এই জন্য আমির পরে স্বাভাবিকভাবে খাওয়া যাবে। এরপরে খাওয়াটা কার উপর, কি কোন জিনিসটা পেটে যায়? আমাদের কোন জিনিসটা পেটে যায়? ভাত। এই জন্য কাজের পরেই যে জিনিসটাকে আশ্রয় করে কাজটা সম্পন্ন করে সেটা যাবে ভাত। তারপরে স্থান, স্থান কোনটা? প্রতিদিন না, এখানে অবশ্যই এখানে হচ্ছে স্থান, আর প্রতিদিন হচ্ছে সময়। তো আমরা ইংলিশটা এটা কি হবে, বা এটার ইংরেজি প্যাটার্নটা কি হবে? প্রথমে কি হবে? আমি। তারপর আমরা কিনে আসবো, কাজটা কিনে আসবো, খাই। আমরা কিন্তু ইংরেজি করে ফেলতেছি, যদিও বাংলা শব্দ, ইংরেজি বাক্যের প্যাটার্ন। তারপরে কি আসবে? খাওয়াটা কাকে আশ্রয় করে? ভাতকে, ভাত। তারপরে স্থান, এখানে এবং প্রতিদিন দুটো আছে, দুটোর মধ্যে স্থান কোনটা? এখানে, এই যে এখানে। তারপরে প্রতিদিন, এই যে প্রতিদিন। তো আমরা ইংরেজিটা করি, একবারে সোজাসুজি বসায় দিলে হবে। আমি আই, খাই ইট, ভাত রাইস, স্থান হিয়ার এখানে, প্রতিদিন এভরিডে। আমি আশা করি প্রত্যেকেই এই প্যাটার্নটা বুঝে গেছেন। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আপনারা হয়তো বা বুঝে ফেললে এটাকে সহজ মনে করতেছেন, কিন্তু এটাই মূল, এটাই আপনার বেসিককে অনেক বেশি স্ট্রং করবে আর আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার জন্য শুধু দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু কষ্ট করতেছি আমার ভালো লাগবে। আর ভিডিওটা শেয়ার করবেন, ইউটিউব থেকে শেয়ার বাটনে ক্লিক করে আপনার ফেসবুকের মাধ্যমে শেয়ারটা করে দিবেন। এতটুকুই চাও, আর দোয়া করবেন আমার জন্য। এবার নিচের বাক্যটি দেখি। হ্যাঁ, আমি এখানে গতকাল ভাত খেয়েছিলাম। তো এখানে সাবজেক্ট কোনটা বলেন তো দেখি? আমি। এরপরে কাজ কোনটা? অবশ্যই আমরা খেয়েছিলাম, এটা হচ্ছে কাজ। দেখেন আগে ছিল খাই, এখন খেয়েছিলাম, একটু কিন্তু পরিবর্তন হয়ে গেছে, খেয়েছিলাম। তারপরে খাওয়াটা কাকে আশ্রয় করে হয়েছে? কাকে? এই যে ভাত, আমি খেয়েছিলাম ভাত। আমরা কিন্তু ইংরেজি বাক্য লিখে ফেলতেছি। তারপর আমরা স্থানটাকে নিয়ে আসবো এখানে। তারপরে সময়টা, কখন খেয়েছিলাম? গতকাল। তো আপনি অটোমেটিক্যালি পেরে যাবে এখন, যেহেতু আমরা ইংরেজিটা লিখে ফেলেছি। যদিও বাংলা আমি দেখেছিলাম ভাত এখানে গতকাল, এটা হচ্ছে ইংরেজি বাক্যের প্যাটার্ন। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে
স্থান, তারপরে সময়। এবার আমরা ইংরেজি বাক্যটা লিখি, আমি কে ছিলাম। কে ছিলাম বলে এই যে বলছিলাম না ভার্বের 3টা রূপ থাকে, যখন কাজটা করেছিলাম বোঝাবে, কেউ করেছিল বোঝাবে, তখন 2 নং রূপটা দিতে হবে। হ্যাঁ, আই এইট। আমি টেন্সের নামও বলবো না, আপনারা ইনশাল্লাহ সবগুলো টেন্স অটোমেটিক্যালি পেরে ফেলবেন। আই এইট, তারপরে খাওয়াটা কার উপর গিয়ে পড়ে, রাইসের উপরে, রাইস। তারপরে কোথায়, এখানে। তারপরে খেয়েছিলাম না, না সরি গতকাল, এই যে হিয়ার আই এইট রাইস ইয়াস্টারডে। মানে খুব ইজি, আপনাদের কাছেও খুব ইজি লাগবে ইনশাআল্লাহ। আমরা আগামী ক্লাসটা কিন্তু আরও বেশি কঠিন করে ফেলবো, এই জন্য আপনারা আগের ক্লাসগুলো প্রত্যেকটা বারবার দেখবেন। যদি বুঝে না আসে আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার রিপিট করব। আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে কিন্তু এবার আরম্ভ করেছি ইউটিউবের যাত্রা। তারপরে দেখি আমরা এবার নিচের বাক্যটি দেখি, আমি এখানে আগামীকাল ভাত খাবো। তো এখানে সাবজেক্ট কোনটা, আমি। ভার্ব কোনটা, এই যে খাবো, যেটা আমরা আমাদের মুখের সাহায্যে করে থাকি, খাবো। তারপরে এই খাবারটা কোনটাকে আশ্রয় করে, ভাতকে, তো ভাত। কোথায় খাবো, এখানে খাবো। কখন খাবো, আগামীকাল খাবো। তো ইংরেজিটি শুধু নিচে নিচে বসায় দিবেন। আমি সাবজেক্ট, খাবো। আগে বলেছিলাম খাই, এখন বলতেছি খাবো। খাবো, খাই, খাবো, খেয়েছিলাম। খাই বলতে করি, এই জন্য 1 নং রূপ, প্রেজেন্ট ফর্ম। খেয়েছিলাম, করেছিলাম, এই জন্য 2 নং রূপ, এইট। আর খাবো আগের মতো দিলে হবে না, আপনাকে খাবো হইলে 1 নং রূপ দিবেন, তার আগে একটা উইল অথবা শ্যাল বসিয়ে দেবেন, আই উইল ইট। কী খাবেন, ভাত। কোথায় খাবেন, এখানে খাবেন। কখন খাবেন, আগামীকাল খাবেন। সরি, এখানে ভুল হয়ে গেছে, কিন্তু এখানে ইয়েস্টারডে না, এখানে টুমোরো হবে। কী হবে, টুমোরো। এটা ভুল হয়ে গেছে, এখন এই ঠিক করা যাবে না। আচ্ছা, এবার একটু দেখি ক্যাচ। ক্যাচ মানে হচ্ছে ধরা। আর এই যেহেতু ক্যাচের আপনাদের রূপ জানা নাই, এই জন্য আমি একটু বলে দিই। ক্যাচের 2 নং রূপটা হচ্ছে খট, 3 নং রূপটাও খট। তো আমরা বাক্যগুলো একটু করে ফেলবো। তারা প্রতিদিন নদীতে মাছ ধরে, এটা আপনারা নিজে নিজে করবেন। আমরা গতকাল নদীতে মাছ ধরেছিলাম। নদীতে ইংলিশ হচ্ছে ইন দ্য রিভার। নদীতে ইংরেজি কি, নদীতে ইন দ্য রিভার, INTSE দ্য রিভার, RIVER রিভার। নদীতে ইংলিশ হচ্ছে ইন দ্য রিভার। তারপরে দেখেন এখানে ধরে, তারা নদীতে প্রতিদিন মাছ ধরে, কাজটা করে, এই জন্য 1 নং রূপ হবে। আর আমরা গতকাল নদীতে মাছ ধরেছিলাম, এটা দেখেন এই ধরেছিলাম, কাজটা করেছিলাম, তো 1 নং রূপ। ওখানে সাবজেক্টের পরে বার পাবেন, বারটা ক্যাচ না এসে কে আসবে, 2 নং রূপ, কট চলে আসবে। তারপর তুমি আগামীকাল নদীতে মাছ ধরবে। দেখেন আমরা কিন্তু টেন্সের মধ্যে পদার্পণ করে গেছি। আপনারা নিয়মিত সময় দিয়ে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো করবেন। তো এগুলো আপনারা নিজে নিজে করবেন। এখন আরও কিছু বাক্য দেখি। তারা নিয়মিতভাবে তার কক্ষে বই পড়ে। তারা নিয়মিতভাবে তার কক্ষে বই পড়ে। তাহলে এখানে আপনারা চিন্তা করে বের করবেন। আমি এখানে কিছু অর্থ দিয়ে দিচ্ছি, ইন হিজ রুম, তার কক্ষে, রিড অর্থ পড়া, ভার্বটার অর্থ। আর নিয়মিতভাবে হচ্ছে রেগুলারলি, REGULARLY, রেগুলারলি। রেগুলারলি মানে নিয়মিতভাবে। তো এখানে সাবজেক্ট কোনটা, এরপরে ভার্ব কোনটা, এরপরে অবজেক্ট কোনটা, মানে কার উপর পড়াটা, কার উপর পড়ে, কিতাব, নিউজ পেপার নাকি বই। তারপরে স্থান, তার কক্ষে, তারপরে নিয়মিতভাবে। একটু সুন্দর করে চিন্তা করে লিখে ফেলেন। আরেকটা বাক্য দেখি, আমরা গতকাল এখানে তোমাকে দেখেছিলাম। এখানে কাজ কোনটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। আচ্ছা বলেন তো, সাবজেক্ট কোনটা, কে করে দেখেছিল, আমরা। কাজ কোনটা, দেখেছিলাম। এরপরে অবজেক্ট কোনটা, চোখটা কার উপর গিয়ে পড়ছেন, তোমার উপরে। হ্যাঁ, আর এই স্থান কোনটা, এখানে। সময় কোনটা, গতকাল। তো এভাবে আপনারা দিয়ে দিবেন। আর হিয়ার শব্দের অর্থ হচ্ছে এখানে। সি স সিন, দেখেন সি শব্দের অর্থ দেখ আপনাদের সুবিধার জন্য আমি যেহেতু এখানে দেখেছিলাম 2 নং রূপ, সি এর 2 নং রূপ হচ্ছে স। আপনারা একটু চিন্তা করে বারবার দেখে বাক্যটা করবেন, কমেন্টে লিখে দিবেন, তো আমি খুশি হব যে আমার স্টুডেন্টরা করতেছে। আরেকটা বাক্য দেখি, তুমি আগামীকাল ঢাকায় সমস্যাটি সমাধান করবে। কোথায় সমস্যাটি সমাধান, ঢাকায়। তো এখানে সাবজেক্ট কোনটা, তুমি। কাজটা কোনটা, সমাধান করা, করবে। যেহেতু করবে আপনারা চিন্তা করে বার করবেন। করবে হলে কী হয়, উইল দে ভার্বের 1 নম্বর, সলভ, সলভ, সলভ। উইল দে সলভ দিলেই করবে হয়ে যাবে, সমাধান করবে হয়ে যাবে। তুমি সমাধান করবে,